সুপ্রভাত বন্ধুরা, পূজারিনীর রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি ছেলেদের স্কুলের টিফিন বানানোর জন্য। আজ আমি বানাবো একটি ইটালিয়ান রেসিপি, হোয়াইট সস পাস্তা। বাচ্চারা আজকাল পাস্তা খেতে ভীষণই পছন্দ করে। হোটেল বা রেস্টুরেন্টে খাওয়ানোর থেকে বাড়িতে খুব সহজে বানিয়ে নেওয়া যায় এই রেসিপি। আসুন শেয়ার করে নিই আমার আজকের এই রেসিপি। তার জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি কিছু সবজি। এখানে আমি নিয়েছি ছোট ছোট টুকরো করে গাজর, পেঁয়াজ আর ক্যাপসিকাম, আর নিয়েছি আমি 6 কোয়া রসুন। আর এখানে আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম পাস্তা। আমি পাস্তাটা একটু মোটা পাস্তাটা ব্যবহার করেছি। প্রথমে এই পাস্তাটাকে বয়েল করে নেব। তার জন্য এখানে আমি 3 কাপ জল গরম করতে বসিয়েছিলাম, আর তাতে এখন আমি দিয়ে দিলাম 1 চামচ লবণ আর 2 চামচ সাদা তেল দিয়ে এখন সব পাস্তাটাকে আমি ঢেলে দিচ্ছি জলের মধ্যে। পাস্তাগুলোকে জলের মধ্যে দিয়ে আমি 15 মিনিট পাস্তাটাকে বয়েল করে নেব। এটা এখন সেদ্ধ হোক। এখন আমি গ্যাসে আরেকটি কড়াই চাপিয়ে তাতে দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। আপনারা এখানে তেলের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারেন। এইবারে তেলটা গরম হলে আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলোকে দিয়ে আমি একটু হালকা ভাজা ভাজা করে নিচ্ছি। দেখুন, পেঁয়াজগুলোকে খুব বেশি লাল করে ভাজার কোনো দরকার নেই, জাস্ট একটু নরম হয়ে গেলেই আমি এবারে দিয়ে দেব কেটে রাখা গাজরের টুকরোগুলো। দিয়ে গাজরটাকেও আমি একটু হালকা করে ভেজে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা রসুন। এই রান্নাতে রসুনের পরিমাণটা একটু বেশি লাগে। রসুনটাকে দিয়েও আমি ভেজে নিচ্ছি। এরপরে কেটে রাখা ক্যাপসিকাম গুলো আমি দিয়ে দিলাম। আর সবজিগুলো যাতে তাড়াতাড়ি একটু সেদ্ধ হয়ে যায় তার জন্য ওপর থেকে আমি দিয়ে দিলাম 1/2 চামচ লবণ। লবণটা দিলে সবজিগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এখন সবকিছুকে খুব ভালো করে আমি দেখুন ভেজে নিচ্ছি। এখন আমি দেখে নেব পাস্তাটা কতটা সেদ্ধ হয়েছে। পাস্তাটাকে আমাদের বারবার এইভাবে চামচ দিয়ে একটু নাড়িয়ে দিতে হবে, না হলে তলায় বসে যেতে পারে। দেখুন, পাস্তাটা আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি। পাস্তাটা আমাদের 80% মতো সেদ্ধ হয়ে গেছে। আর এখনই আমরা এটাকে ছেঁকে নেব। আরো 2-1 মিনিট মতো আমি ফুটিয়ে নিলাম। নিয়ে এখন আমি এটাকে একটা ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। জল থেকে ছেঁকে নিয়ে পাস্তাটাকে আমি সাইডে সরিয়ে রাখছি। এইবারে দেখুন, সবজিটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন সবজিটাকে আমি কড়া থেকে নামিয়ে নেব। এইবারে ওই একই কড়াতে আমি দিয়ে দিচ্ছি হোয়াইট সস বানানোর জন্য 2 চামচ বাটার। দেখুন, আমি 2 চামচ বাটার দিয়ে দিলাম। এবারে বাটারটাকে আমি মেল্ট করে নেব। বাটারটা মেল্ট হয়ে গেলে এখন ওই একই চামচ দিয়েই আমি দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা। আমরা যেই পরিমাণ বাটার ব্যবহার করব সেই একই পরিমাণ ময়দা ব্যবহার করতে হবে। এইবারে বাটারের সঙ্গে ময়দাটাকে খুব ভালো করে আমি ভেজে নেব যতক্ষণ ময়দার কাঁচা গন্ধটা না চলে যাচ্ছে। ময়দাটাকে খুব ভালো করে বাটারের সঙ্গে এইভাবে মিশিয়ে নিতে হবে যেন ময়দাটা ডালা ডালা ভাব না থেকে যায়। দেখুন, এইভাবে খুব ভালো করে ময়দাটাকে আমি একদম মিহি করে মিশিয়ে নিচ্ছি। এই কাজটা আমাদের একটু সময় নিয়েই করতে হবে। দেখুন, আমি আরো কিছুক্ষণ খুব ভালো করে ময়দাটাকে বাটারের সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি। এখন আমি নিয়ে নিয়েছি লিকুইড দুধ। আমি 500 ml দুধ নিয়েছি। দুধটাকে আমি গরম করে ফুটিয়ে তারপরে ঠান্ডা করে নিয়েছি। এখন সেই দুধটা আমি অল্প অল্প করে এই ময়দাটার সঙ্গে মেশাতে থাকতে হবে। দেখুন, এইভাবে অল্প অল্প করে দুধটাকে ময়দার সঙ্গে মিশিয়ে নিতে হবে, না হলে ময়দাটা
ডালা ডালা হয়ে যেতে পারে। এইভাবে খুব ভালো করে আমি অল্প অল্প করে দুধ দিয়ে ময়দা আর বাটারের সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি। আমার আজকের এই রেসিপিটা পুরোটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। এইভাবে দেখুন ময়দার মিশ্রণটাকে আমি খুব ভালো করে দেখুন মিশিয়ে নিচ্ছি। এইভাবে অল্প অল্প করে দুধ দিয়ে আমি 500 ml দুধ পুরোটাই এখানে ব্যবহার করে নিয়েছি। আপনাদের কাছে যদি লিকুইড দুধ না থাকে তাহলে আপনারা পাউডার মিল্কও জলে গুলে ব্যবহার করতে পারেন। এখন সসটা শেষের পর্যায়ে চলে এসেছে, আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি 1 চামচ চিলি ফ্লেক্স, 1/2 চা চামচ অরিগানো আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। দিয়ে সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের হোয়াইট সস। এখন আমি নিয়ে নিয়েছি কয়েকটা বেবি কর্ন। এই বেবি কর্ন গুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। আপনাদের কাছে যদি সুইট কর্ন থাকে সেটাও আপনারা ব্যবহার করতে পারেন, আর যদি এগুলোর কোনোটাই না থাকে তাহলেও কোনো অসুবিধা নেই, যে সবজি থাকবে সেটা দিয়েই আপনারা হোয়াইট সস পাস্তাটা বানাতে পারেন। এইভাবে ছোট ছোট টুকরো করে আমি বেবি কর্ন গুলোকে কেটে নিলাম। এখন এই সসটার সঙ্গে আমি পাস্তা এবং সমস্ত সবজিগুলোকে মিশিয়ে নেব। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি সসটা কতটা গাঢ় থাকবে। এইবারে অল্প অল্প করে পাস্তাটাকে আমি সসের সঙ্গে মিশিয়ে নেব। এরপরে আমি যোগ করে দিচ্ছি ভেজে রাখা সবজিগুলো আর দিয়ে দিচ্ছি আমি বেবি কর্ন। দিয়ে সবকিছুকে খুব ভালো করে এখন মিশিয়ে নিতে হবে। আর এই সময়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। এরপরে ওপর থেকে আমি ছড়িয়ে দেব 1/2 চামচ স্বাদ মতো লবণ, দিয়ে আবারও আমি সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে রাখা চিজ আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিলি ফ্লেক্স। বাজারে অনেক ধরনের চিজ কিনতে পাওয়া যায়, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটা কিনে নেবেন। এখন সবকিছুকে এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে গেল আমার হোয়াইট চিজ পাস্তা। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম। এবারে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি আর তাতে আমি পাস্তাগুলো তুলে নিচ্ছি। এই হোয়াইট সস পাস্তাটা খেতে দারুণ টেস্টি হয়, আপনারা সম্ভব হলে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। ওপর থেকে আমি সাজানোর জন্য ছড়িয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিলি ফ্লেক্স আর কয়েকটা বেবি কর্ন। আর সবশেষে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মেল্টেড বাটার। দেখুন রেডি হয়ে গেল আমাদের হোয়াইট সস পাস্তা। এখন আমি এটা আমার বাচ্চাদের টিফিনের জন্য প্যাক করে দেব। ধন্যবাদ সবাইকে আমার পুরো ভিডিওটা দেখার জন্য। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।